Assalamu alaikum. I'm Nusrat Jahan. তোমার সাথে শেয়ার করবো আজকে ফুলকোষ টি-টোয়েন্টি বাংলা ক্লাস 34 হোয়াট ইজ টুইটার কার্ডস ইন এসইউ অর্থাৎ এসইউ ফুলকোষ টি-টোয়েন্টি বাংলা ক্লাস 34 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে এসইউ এর মধ্যে টুইটার কার্ডস এর বিষয়টা কি। আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে আগে ভিডিওগুলোতে এসইউ ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 33 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম তো প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আশা করি নিদিকে আসলে কিভাবে আমরা ই-কমার্স সাইট অথবা ই-কমার্স সিস্টেম তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে একটু প্লেলিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে আছে ইলিমেটর ই-কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লেলিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে এই প্লেলিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারবো। এখন তাহলে আমরা আমাদের কাজটা শুরু করি। এখন আজকে আমি তোমার সাথে বলছি যে আমরা এই টুইটার কার্ডস এর বিষয়টা কি সেই বিষয়ে শেয়ার করব। এখন আমাদের এই টুইটার কার্ডস এর এই বিষয়টা করার আগে আমাদের প্রথমে জানতে হবে যে বলছি আমাদের এই টুইটার কার্ডস এর বিষয়টা কি। এখন এই টুইটার কার্ডসটা কি আমরা তাহলে আমাদের এখানে জানি। তো আমার এখানে লেখা আছে টুইটার কার্ডস এসইও এর একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি টুইটার আপনার লিংক শেয়ার হলে সেই কন্টেন্ট কেমন ভাবে প্রদর্শিত হবে তা নিয়ন্ত্রণ করে। বাংলায় সহজভাবে বলে টুইটার কার্ডস কি। এখন আমরা আমাদের যে এখানে একটু উপরে জানলাম টুইটার কার্ডসটা কি, যে আমরা আমাদের যখন আমাদের কোনো সোশ্যাল মিডিয়াতে আমাদের টুইটারে আর কি যখন আমরা আমাদের লিঙ্কটা শেয়ার করলে সেটা কন্টেন্টটা কেমন ভাবে দেখাবে। আমাদের কোনো পোস্ট হইতে পারে, কোনো প্রোডাক্ট যখন টুইটারে শেয়ার করা হবে সেক্ষেত্রে আমাদের লিঙ্ক শেয়ার করা হলে আমাদের সেই এখানে পোস্টটা কিরকম ভাবে দেখা যাবে তারা যেন আমাদের একটু সুন্দরভাবে দেখা যায়, সেক্ষেত্রে টুইটার কার্ডস বিষয়টা করি। তাছাড়া টুইটার কার্ড ছাড়াও তোমার যদি আমার একটু চ্যানেলে আসলে কিন্তু আমার চ্যানেলে এই যে ওপেন গ্রাফ মেটা ট্যাগ এই যে আমাদের এই যে ভিডিওটা আছেন এখানে কিন্তু আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে ওপেন গ্রাফ মেটা ট্যাগের মাধ্যমে কিভাবে আমরা ফেসবুকের মধ্যে যে আমাদের যখন কোনো পোস্টের লিঙ্ক শেয়ার করলে সেটা কিভাবে কাজটা করবে সেটা কিন্তু আমি তোমার সাথে এই ভিডিওটা শেয়ার করছিলাম। তোমরা এই ভিডিও দেখলে আমি তোমাদের যেটা বলতেছি তোমরা বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবে। এখন আমরা এই টুইটার কার্ডস এর বিষয়টা যদি আমরা একটু সহজভাবে জানতে চাই, টুইটার কার্ডস কি। টুইটার কার্ডস এমন একটি ট্যাগিং সিস্টেম যা ওয়েবসাইটের HTML কোডে যোগ করলে যখন কেউ সেই ওয়েবসাইটের লিংক টুইটারে শেয়ার করে তখন সেটির সঙ্গে ছবি, শিরোনাম, বর্ণনা ইত্যাদি সুন্দরভাবে ভিডিও আকারে দেখা যায়। এটি টুইটার কন্টেন্টের আকর্ষণীয় করে তোলে এবং ক্লিক বাড়ায় আর কি সিটিআর বাড়ায় আমরা যেটা বলি। এখন আমরা টুইটার কার্ডস এর সুবিধাটা কি এটা আমাদেরকে আমরা জানলাম যে টুইটার কার্ডস আমরা যখন একটা ধরো কিছু একটা পোস্টের মধ্যে ধরো আমরা কি সেট করে দিলাম টুইটার কার্ড সেট করে দিলাম, সেই ক্ষেত্রে কি হয় যখন কোনো আমাদের কাস্টমার বা আমরা যদি কি করে আমাদের যেই টুইটারের মধ্যে আমাদের সেই পোস্টটা যখন আমরা সেই লিঙ্কটা আমরা শেয়ার করলে সেই ক্ষেত্রে সে আমাদের সেই পোস্ট আকারে আমাদের কি চলে আসবে, পোস্টটা একটা সুন্দর ছবি, শিরোনাম, বর্ণনা মানে বিষয়গুলো একটু সুন্দরভাবে যেন আসে, সেক্ষেত্রে এই টুইটার কার্ডস এর বিষয়টা আমরা করি। এখন তোমাদের বিষয়টা দেখাইলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন আমরা যদি একটা উদাহরণ দেই, যদি আপনার একটি ব্লগ পোস্ট লিখেন যেমন 2025 সালের সেরা এসইও টিপস এবং সেখানে টুইটার কার্ড যোগ করেন, তাহলে কেউ যখন সেই লিঙ্ক টুইটারে শেয়ার করবে তখন শুধু লিঙ্ক নয় সঙ্গে একটা সুন্দর থাম্বনেইল বা টাইটেল আর আমাদের ডিসক্রিপশন দেখা যাবে। মানে এটা হচ্ছে টুইটার কার্ডসের একটা উদাহরণ। তারপর টুইটার কার্ডস এর ধরন, টুইটার কার্ডস কোন ধরনের থাকে, টুইটার কার্ডস এই যে বিভিন্ন ধরনের থাকে। সামারি কার্ড যে ছোট থাম্বনেইল সহ সংক্ষিপ্ত তথ্য, মানে ছোট একটা থাম্বনেইল থাকবে আর সংক্ষিপ্ত কিছু তথ্য থাকবে। আর সামারি কার্ড উইথ লার্জ ইমেজ দিলে কি কাজটা পড়ে যে বড় ছবি সহ তথ্য, যেটা বড় লার্জ ইমেজ সহ তথ্য। এখন এটা সবচেয়ে জনপ্রিয় এই যে সামারি কার্ড উইথ লার্জ ইমেজ, এটা আমাদের সবচেয়ে জনপ্রিয় এগুলো থেকে। তারপর অ্যাপ কার্ড যে অ্যাপ ডাউনলোডের জন্য অ্যাপ কার্ড ব্যবহার করি আমরা। প্লেয়ার কার্ড ভিডিও বা অডিও প্লে করার জন্য। তারপর আমাদের কিভাবে এই যে এখানে কি করবেন যোগ করবেন, টুইটার কার্ড কিভাবে যোগ করবেন, আপনার ওয়েবসাইটে HTML কোডের যে হেড এরকম মেটা টেক্সট বসাতে হয়, তাহলে যে টুইটারে এই যে মেটা নেম কি থাকবে টুইটার কার্ড। এই যে টুইটার কার্ডের মধ্যে যে কন্টেন্টের মধ্যে টুইটার কার্ড কি থাকবে সামারি লার্জ ইমেজ। এর একটা উদাহরণ দিয়ে দেখাইছে, দেখো সামারি লার্জ ইমেজ তোমাদেরটা দেখাই দিবে। তারপর টুইটারে আমাদের কার্ডটা আমরা তৈরি করবো, টাইটেল থাকবে। টাইটেল কি, এখন আপনার টাইটেল এখানে যে এখানে আমাদের কি করো
আমাদের যে ওয়েবসাইটে আমরা আর কি আমাদের যে পোস্টের টাইটেল থাকবে সেটা আমরা দিব। তারপর আমাদের এখানে টুইটার ডিসক্রিপশন, তো কন্টেন্ট তোমাদের টুইটার ডিসক্রিপশন হিসাবে আমরা আমাদের বিস্তারিত বর্ণনা আমাদের যে ডিসক্রিপশন থাকবে দিব, তারপর ইমেজ দিব, আর এই যে ইমেজের ইউআরএল আর কি এখানে দিয়ে দিব। তারপর আমাদের টুইটার সাইটের দিতে হবে এখানে। তো এগুলো হচ্ছে বিষয়গুলো আমরা এখানে দিতে হবে। তো এখন আমরা এই যে বিষয়গুলো আমি তোমাদের দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে। তারপর এসইউতে উপকারিতা কি টুইটার কাটছে, টুইটার থেকে ট্রাফিক বাড়ে আর কি সিটিআর, তারপরে ক্লিক থ্রু রেট, সিটিআর মানে ক্লিক থ্রু রেট বাড়ে, তারপরে ব্র্যান্ড ভিজিবিলিটি ও এখানে প্রেজেন্টেশন ভালো হয়, তারপর সোশ্যাল সিগন্যাল হিসেবে গুগল আমাদের এখানে ইনডিরেক্টলি গুরুত্ব দেয়। তো এই বিষয়গুলো আমরা জানলাম যে এই টুইটার কার্ডের বিষয়টা কি। এখন টুইটার কার্ডটা আমরা কিভাবে করব, এখন জানো তোমাদের বিষয়টা টুইটার কার্ডের বিষয়ে দেখাবো। আমরা তো জানলাম টুইটার কার্ড কি, এটার উপকারিতা কি, তারপর কিভাবে এটা আমরা যোগ করবো, টুইটার কার্ডের ধরন কেমন, একটা উদাহরণ দিয়েও কিন্তু আমরা জানলাম। এখন এই টুইটার কার্ডসের বিষয়গুলো জানার পরে এখন আমরা কি করবো, আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে আমরা সরাসরি এই টুইটার কার্ডসের বিষয়টা আমরা অ্যাপ্লাই করব। এখন বিষয়টা করার জন্য আমার ধরো এই যে এখানে আমরা একটা ওয়েবসাইট আছে, এই যে আমার এখানে joshimani.com নামে কিন্তু আমার এখানে একটা ই-কমার্স সাইট আছে। এখন আমি এই ওয়েবসাইটটা দিয়ে তোমাদের কাজটা দেখাবো। এখন আমার যে ওয়েবসাইটটা আছে না, এখন এটার মধ্যে তার আমরা কোনো পোস্টের মধ্যে টুইটার কার্ড আমরা সেট করব। সেক্ষেত্রে আমাদের এই যে ব্লগ আমার এই পেজটার মধ্যে আমি আসার পরে এখানে তো বিভিন্ন আমাদের পোস্ট আছে না, এর মধ্যে থেকে ধর আমি আমার এই যে উপরে প্রথম পেজটা এখানে আমি ইমেজটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের টুইটার কার্ডের বিষয়টা কেমন থাকে, কোন অপশনটা এটা আমি তোমাদের যদি দেখাই। এখন আমরা আমাদের এই যে এডিট পোস্ট অপশনে ক্লিক করে আমরা আমাদের এখানে পোস্টে এডিট করব। ব্যাস এডিট পোস্ট অপশনে আসার পরে এখন আমরা এই টুইটার কার্ডসের বিষয়টা দেখার জন্য এখন আমরা যে টুইটার কার্ডসের বিষয় এখানে তোমাদের একটু দেখাই নেই বিষয়টা। ব্যাস এখন এডিট পোস্টে ক্লিক করার পর পোস্টটা এডিট অপশন চলে আসলো। আসার পরে টুইটার কার্ডসটা আমি তোমাদের বিষয়টা দেখাবো। আমি তোমাদের এটা 3টা প্লাগইনসের মাধ্যমে তোমাদের আমি কাজটা দেখাবো, মানে 3বার বিষয় দেখাবো। র্যাঙ্ক ম্যাথ, ইওস্টেক্স, তারপর ওয়েব কোডস টুলস, এই যে আমাদের টুইটার কার্ড জেনারেটর থেকে টুইটার কার্ড জেনারেট করে। এখন তাহলে আমরা বিষয়গুলো দেখি। এখন আমরা আমাদের দ্বারা আমার ওয়েবসাইটে আসার পরে যে আমার র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা আমার যদি ইনস্টল অ্যাক্টিভ করা থাকে এখানে চলে আসবে। ব্যাস আমরা আমাদের এই পোস্টার মধ্যে আসার পরে এই যে এখানে ক্লিক করার পর আমরা এডিট নিই। এখন এখানে ক্লিক করার পর আমরা সোশ্যাল অপশন আসলে আমাদের যে অপশনটা আসে না, সেম অপশনটা এই যে আমরা র্যাঙ্ক ম্যাথে আসার পরে যে সোশ্যাল অপশন এখানে ক্লিক করলে সেম অপশনটা আসে। এখন এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা বিষয় তৈরি করতে পারি। বিষয়টা এখন ফেসবুকের মাধ্যমে কিভাবে তৈরি করতে হয় এটা তো আমি তোমাদের বলছি, আমার চ্যানেলে একটা ভিডিও দেখলে বিষয়টা তোমরা বুঝতে পারবে। এখন যেহেতু আমার টুইটার কার্ডের কাজটা করতে, সেক্ষেত্রে টুইটারে আমরা এখানে ক্লিক করব, টুইটারের মাধ্যমে বিষয়টা করব। এখন এখানে আসার পর এখন আমার তো এই যে এই ওয়েবসাইটে দেখো এইভাবে কিন্তু টুইটারের কার্ডটা সেট করা আছে র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে। এখন আমার এইভাবে সেট করা আছে। এখন আমরা যখন আমাদের এই যে এই পোস্টার লিঙ্ক যখন টুইটারে শেয়ার করা হবে তখন এই যে এইভাবে ইমেজ আসবে, তারপরে এই যে এইভাবে বিষয়গুলো থাকবে, এইভাবে বিষয়গুলো কিন্তু হবে। এখন আমাদের এই যে এইভাবে সেট করা আছে না, এখানে আমাদের এইভাবে সেট করা আছে। এখন ধরো যদি আমরা কি করি, আমাদের এই ওয়েবসাইটে এই যে আমাদের এই পোস্টটা আছে না, এখন এই পোস্টটার দ্বারা আমি এই লিঙ্কটা সিলেক্ট করে আমি কপি করলাম। কপি করার দ্বারা আমার ওয়েবসাইটে একটা টুইটার অ্যাকাউন্ট আছে। এখানে আসার পর দ্বারা আমি এদিক থেকে আমরা পোস্টে আসার পরে এই যে আমরা এখানে আমার পেস্ট করে দিলাম এই লিঙ্কটা। এখন লিঙ্কটা পেস্ট করে দিলে এখন আমরা এখানে আমাদের যখন লিঙ্কটা পেস্ট করে দিলাম, এখন দেখো এই যে এরকম ইমেজ চলে আসছে, এই যে এইভাবে বিষয়গুলো চলে আসছে না, চলে আসছে কিন্তু। এখন আমার যে এই যে এভাবে একটা বিষয় চলে আসছে, যে এটা টাইটেল চলে আসছে, ডিসক্রিপশন এখানে থাকলে ডিসক্রিপশন দেখাবে। এখন আমার এভাবে কিন্তু আমাদের বিষয়টা আসছে না, যেভাবে আসছে বিষয়টা। এখন আমরা এই যে এখানে এভাবে বিষয়টা দেখাইতেছে কেন, কারণ এই যে এখানে টুইটার কার্ড এভাবে সেট করা আছে। এখন আমার এখানে আসার পর দেখো এই যে আমার এখানে আসতেছে কেন, আমরা তো আমাদের মনে হচ্ছে যে আমাদের এই পোস্টার ইমেজ তো এটা দেওয়া আছে, কিন্তু এখানে এটা আসছে কেন, কারণ এটা তো আমাদের ফিচার ইমেজ, কিন্তু আমার এই টুইটার কার্ড হিসাবে যে ইমেজটা সেট করা আছে এখানে, সেই ইমেজটা আমাদের এখানে আসছে। এখন তো পোস্ট করে এই যে এই ইমেজ আকারে বিষয়টা পোস্ট হয়ে যাবে। এখন এটা হচ্ছে আমাদের টুইটার কার্ডের বিষয়টা। যখন আমাদের টুইটারে যে আমাদের কাস্টমার আমাদের পোস্টটা যদি টুইটারে শেয়ার করে, তখন তো আমি পোস্টটা সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে দেখায়, সেক্ষেত্রে আমরা এই টুইটার কার্ডের বিষয়টা মূলত সেট করি। এখন আমরা এখানে আমরা যে টুইটার কার্ডের বিষয়টা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখানে এখন আমাদের এই পোস্টের মধ্যে এভাবে সেট করা আছে। এখন আমরা ক্লোজ করি, ক্লোজ করার পর আমি আমার এখানে আরেকটা পোস্টের মধ্যে আসি। আমি ধরো আবার আমরা এই ব্লগ পেজটার মধ্যে আসলাম, তো আমি এই পোস্টটা দিয়ে দেখছি। এখন আমি নিচের এই পোস্টের মধ্যে আমি ক্লিক করি।
ব্যাস ক্লিক করার পর এখন আমি যদি এই পোস্টের মধ্যে আমি এটার আমরা লিঙ্কটা সিলেক্ট করে আমি এটা কপি করি, কপি করার পর এখন আমি যেটা আমাদের এই লিঙ্কটা ডিলিট করে আমি এই লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করে আমাদের এই পোস্টটা যখন আমাদের শেয়ার করা হবে, যখন এই পোস্টটা টুইটারে আমাদের শেয়ার করা হবে পোস্টটা লিঙ্ক, তখন এইভাবে বিষয়টা দেখাবে। এটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে বিষয়টা দেখাবে। তারপর এই যে আমাদের এইভাবে দেখাতেছে না, এই যে এইভাবে দেখাতেছে, কারণ এই পোস্টটার মধ্যে এইভাবে সেট করা আছে। এখন আমরা এই পোস্টে আসলে আমি দেখি বিষয়টা কিভাবে সেট করা আছে। বাস এডিট পোস্টে আসার পর এখন আমরা আমাদের এখান থেকে এই যে আমরা এখানে আসবো, আমরা আসার পর আমরা সোশ্যাল অপশন বা যে এখানে এডিট স্নিপটা আসবো আমরা যে কোনো এক জায়গায়। আসার পর যখন টুইটারের মধ্যে আসলে আমাদের বিষয়টা এদিকে আমরা এই পোস্টের মধ্যে আমাদের যেভাবে সেট করা থাকবে, মানে এই পোস্টে আমরা বিভিন্ন পোস্ট থাকবে। এখন আমরা যে পোস্টের মধ্যে যেভাবে টুইটারের বিষয়টা সেট করা থাকবে, এখন এই যে এটার মধ্যে এইভাবে সেট করা আছে, এইভাবে কিন্তু বিষয়টা চলে আসছে। বিষয়টা আমাদের এটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এই বিষয়টা করে এটা আমরা এই পোস্টের মধ্যে এভাবে সেট করা আছে বলে এভাবে সেট হয়ে গেছে। এখন আমরা এই লিঙ্কটা পেস্ট করে দিলে আমরা এখন চাইলে এটা পোস্ট করতে পারি। ব্যাস এটা হচ্ছে মূলত বিষয়টা আমি তোমাদের দেখাইলাম, যেটা বিষয়টা কিরকম থাকে। এখন আমি যদি তোমাদের সরাসরি বিষয়টা আমি তোমাদের বলছি দেখাইতে নিছিলাম আমি তোমাদের সরাসরি বিষয়টা। এখন ধরো আমরা কি করব, ধরো আমরা আমাদের এই যে এখানে আমি আসি, ধর আমরা কি করে আমরা এটা পোস্টের মধ্যে আমাদের সরাসরি বিষয়টা দেখাবো। এখন ধর আমরা আমাদের এই যে এখানে আমরা আসি, আমাদের একটু ব্যাকে আসি। আমরা আসার পর আমরা আমাদের এই যে পোস্টটা আছে না উপরে, এই পোস্টটা দিয়ে আমি তোমাদের সরাসরি কাজটা দেখাবো। এখন এই পোস্টের ইমেজটার উপর ধরো ক্লিক করলাম, ক্লিক করার পর এডিট পোস্টে আসি। আমরা এই যে র্যাঙ্ক ম্যাথ এই প্লাগইনসটা দিয়ে তোমাদের প্রথম বিষয়টা দেখাবো কাজটা। ব্যাস এখন আমরা এখানে আসার পরে এখন আমরা যদি এখানে আমরা আসি, আসার পরে এখন যদি আমরা এই র্যাঙ্ক ম্যাথ অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে যে আমাদের এডিট স্নিপ বা আমরা বলছি সোশ্যাল অপশনে আসলেও হবে। আসার পর আমরা টুইটারে আসবো, আমরা আসার পর টুইটারের মধ্যে এখানে যে এরকম ইমেজ এভাবে বিষয়গুলো সেট করা আছে। তারপরে যে আমাদের এই যে ইউজ ফ্রম ফেসবুক টেপ, এই যে এই অপশনগুলো আমাদের এখন আছে। এখন আমরা এখানে বিষয়গুলো আমরা সেট করব। এখন ধরো এখন আমরা যখন আমাদের এই লিঙ্কটা আমাদের এই পোস্টের লিঙ্কটা যখন আমরা কপি করে আমরা টুইটারে শেয়ার করতে চাই, শেয়ার করলে আমাদের এভাবে বিষয়টা আসে না, এখন আমাদের এইভাবে আসতেছে। কারণ আমার বিষয়টা এইভাবে সেট করা আছে, যে এই ইমেজ দিয়ে এভাবে বিষয়টা সেট করা আছে, সেক্ষেত্রে এইভাবে বিষয়টা আসতেছে। এখন ধরো আমরা এখানে বিষয়টা আমরা অপশনগুলো আমি দেখাইতে পারি চাইলে। এখানে দেখেন আমাদের প্রথমেই দেওয়া আছে ইউজ ডাটা ফ্রম ফেসবুক টেপ। এই অপশনটা আমি এটা উঠিয়ে দিলে আমাদের এটা আমাদের অন করা আছে, অফ করে দিলে ফেসবুকের ডাটাগুলো এখানে চলে আসবে। এটা আমি তোমাদের একটু পরে দেখাইতেছি। এর আগে নিচে একটা অপশন দেওয়া আছে, আমি দেখি যে কার্ড টাইপ। এখন আমরা যে টুইটার কার্ড তৈরি করবো, কার্ডের টাইপ গুলো থাকবে। এখন আমি কিন্তু তোমাদের বিভিন্ন বিষয়গুলো দেখাইছিলাম কি, যে টুইটার কার্ডের বিভিন্ন ধরন আছে। টুইটার যে কার্ডটা থাকবে বিভিন্ন ধরন আছে। সামারি কার্ড থাকতে পারে, সামারি কার্ড উইথ লার্জ ইমেজ থাকতে পারে, এটা বেশি জনপ্রিয়। তারপরে অ্যাপ কার্ড, প্লেয়ার কার্ড থাকতে পারে। এই যে এই কার্ডগুলো কিন্তু আমাদের এখানেও দেওয়া আছে। এই যে সামারি কার্ড উইথ লার্জ ইমেজ দিলে এভাবে দেখাবে, সামারি কার্ড দিলে এভাবে দেখাবে, যে ইমেজটা এই পাশে দেখাবে, ছোট করে এভাবে দেখাবে। আর আমি যদি অ্যাপ এটা দেই, আমি যদি এই যে অ্যাপ কার্ড দিই, অ্যাপ কার্ড দিলে এভাবে দেখাবে। প্লেয়ার কার্ড দিলে প্লেয়ার কার্ড আকারে দেখাবে। কোনো ভিডিও প্লে করার সময় আমি যেটা দেখাইতে পারি, অ্যাপ কার্ড যে কোনো অ্যাপের কাছে দেখাইতে পারি। এখন অ্যাপ কার্ড দিলে যে আমাদের অ্যাপের ডিসক্রিপশন, আইফোন, আমাদের অ্যাপ নেম, আইফোন অ্যাপ আইডি, অ্যাপের ইউআরএল এগুলো দিতে হবে। আমি যদি প্লেয়ার কার্ড দেখাই, প্লেয়ার ইউআরএল, প্লেয়ারের সাইজ, তারপর স্ট্রিম ইউআরএল, স্ট্রিম কন্টেন্ট টাইপ, এগুলো আমাদের দেখাইতে হবে। তা আমরা আমাদের এই যে বিষয়টা, যেহেতু আমাদের সামারি কার্ড উইথ লার্জ ইমেজ এটা বেশি জনপ্রিয়, আমি এটাই রাখবো। রাখার পর এখন তারপর আমরা তো এখানে আমরা এগুলো আমি দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের এখানে ধর আমরা এই যে ইউজ ডাটা ফ্রম ফেসবুক টেপ, এটা কি কাজটা করে। এখন এটা আমি যদি এখন অফ করে দিই, অফ করে দিলে এখন আমাদের নিচে কতগুলো অপশন চলে আসছে, যে অন করে দিলে অপশনগুলো চলে যায়। এখন এটা আমাদের যখন আমরা এটা অফ করে দিই, এটা কি কাজগুলো করে, যে আমাদের এই যে আমরা ফেসবুকের মধ্যে আমাদের যেভাবে বিষয়গুলো করা আছে না, ফেসবুকে যে আমাদের ইমেজ, তারপরে টাইটেল, ডিসক্রিপশনে যে অপশনগুলো আছে না, সেই অপশনগুলো টুইটারের মধ্যেও চলে আসে। এটা আমাদের অফ করে দিলে ইউজ ডাটা ফ্রম ফেসবুক টেপ। এখন আমাদের এটা অফ করে দিলে যে কাজটা করে, এখন ফেসবুক টেপের ক্ষেত্রে যে এগুলো চলে আসছে। এখন কার্ডের টাইপটা আমরা এটাই দেখাই দিব। এখন রিপ্লেস ইমেজ, যদি আমরা চাই যে আমরা যখন টুইটারে শেয়ার করা হবে পোস্টার লিঙ্কটা, তখন ইমেজটা কিরকম দেখাবে, তখন এই ইমেজটা চেঞ্জ করে আমাদের যেই এখানে সুন্দর যে ইমেজটা আমাদের সুন্দর বানা হবে সেটা আমি দেখাই দিব। এখন আমরা রিমুভ ইমেজ দিলে ইমেজটা চলে যাবে এখান থেকে। তো আমরা এই রিপ্লেস ইমেজ দিব। রিপ্লেস ইমেজ দেওয়ার পর এখন আমরা ইমেজটা আমরা কি এখানে মিডিয়া লাইব্রেরির মধ্যে যদি আমাদের কোনো ইমেজ থাকে, মিডিয়া লাইব্রেরি থেকে আমরা দিতে পারি, বা আপলোড ফাইলসে আসার পর আমি সিলেক্ট ফাইলসে ক্লিক করে আমি আপলোড করে দেখা দিতে পারি। তাই মিডিয়া লাইব্রেরিতে আসি, আসার পর এখন আমাদের এখানে ধরো বিভিন্ন ইমেজ আছে, এর মধ্যে এই যে এই ইমেজটা সিলেক্ট করা আছে আমাদের এখান থেকে। এখন ধরো আমি এখান থেকে আমরা ধরো আমি এখানে আমরা কোন ইমেজটা দেই, ধরো আমি এই ইমেজটা দিলাম। দেওয়ার পর আমি এটা এখানে আমরা চাইলে ইমেজটা আমরা অল্টার টেক্সট, ক্যাপশন, ডিসক্রিপশন দিতে পারি। এগুলো আমি দিব না, আমি সরাসরি ইমেজটা দেখাই দিয়ে
সিলেক্ট দিব। সিলেক্ট দিলে ধরো আমাদের এই যে ইমেজটা এখানে চলে আসলো। ব্যাস ইমেজটা এখানে আসার পরে এরপর আমরা ধরো এই টুইটার কার্ডে হিসাবে আমরা এই ইমেজটা সেট করে দিলাম রিপ্লেস ইমেজে ক্লিক করে। তারপর টাইটেল হচ্ছে যখন আমাদের এই বিষয়টা শেয়ার করা হবে লিঙ্কটা টুইটারে, তখন এটা টাইটেল কি থাকবে তোমরা চেঞ্জ করে দিতে পারো। কিন্তু এগুলো আমাদের চলে আসছে কারণ এই যে ফেসবুকের মধ্যেও কিন্তু বিষয়গুলো যেগুলো টাইটেল এগুলো দেওয়া আছে এখানে, তো আমরা চাইলে চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি, এগুলো করতে পারি। তারপর আমরা এই বিষয়গুলো আমরা দেখাই দিব। ব্যাস এখন কিন্তু আমাদের তার টুইটার কার্ডের বিষয়টা আমি র্যাঙ্ক ম্যাপ প্লাগইনস এর মাধ্যমে সেট করে ফেললাম। ব্যাস তারপর এটা আমরা ক্লোজ করব। ক্লোজ করে আমরা আমাদের এই পোস্টার মধ্যে আমি সেট করলাম না, এখন এটা আমরা সেভ ক্লিক করে এই পোস্টার সেটা আমাদের সেভ করতে হবে। ব্যাস সেভিং হচ্ছে আমরা এখন সেভ করার পর এখন তো আমরা আমাদের বিষয়টা আমরা এই যে পোস্টার ইউআরএল শেয়ার করে টুইটারে, তাহলে কিন্তু আমরা দেখবো যে আমরা যেভাবে দিচ্ছি বিষয়টা সেট হয়ে যাবে। এটা সেভিং হচ্ছে, ব্যাস এই সেভিং হচ্ছে, আমাদের একটু ওয়েট করতে হবে। এখন আমরা ধরো এই বিষয়টা এখানে আমাদের হচ্ছে, ব্যাস এটা আমরা একটু ওয়েট করার পর সেভিংটা হয়ে গেল। ব্যাস সেভ হওয়ার পর এখন আমরা চাইলে ভিউ পোস্টটা ভিউ করতে পারি। তো এখন ধরো আমরা আমাদের যদি আমরা এখানে আসার পর আমরা পোস্টটা তো আমাদের ওপেন করা আছে, আমরা একটু রিলোড দেই। আমাদের টুইটারে এখানে আসার পর ধরো আমরা এটা আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করে আমি ধরো একটা ডিসকার্ড দিলাম, তারপর আমি এটা একটু আমরা রিলোড দেই। ব্যাস সিলেক্ট দেওয়ার পর এখন ধর আমরা যদি আমাদের এই পোস্টার ইউআরএলটা আমরা সিলেক্ট করে আমি কপি করি, কপি করার পর এখন আমরা টুইটারে এদিকে আসার পর পোস্ট অপশন আসা আমি যদি এখন এই পোস্টার ইউআরএল আমরা পেস্ট করি, এখন দেখি আমরা কিরকম আসে। এখনো কিন্তু আমাদের আগের ইমেজটাই কিন্তু থেকে গেছে। আগে আমরা যেরকম আসছিল না টুইটার কার্ডের বিষয়টা এরকম কিন্তু এখন থেকে গেছে, এখন কিন্তু আমাদের চেঞ্জ হয় নাই। এখন আমার একটু সময় নিবে, সাথে সাথে কিন্তু আমাদের এটা বিষয়টা নাও হইতে পারে। তো আমাদের একটু সময় নিবে, আমরা একটু ওয়েট করব। মানে যখন আমাদের বিষয়টা আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে গেলে কিন্তু এই টুইটার কার্ডের বিষয়টা আপডেট যখন হবে, এখন আমাদের আপডেট হয় না। এই যে আগের ইমেজটা আছে আপডেট হয়ে গেল, তখন আমরা বিষয়টা দেখতে পারবো যে ইমেজটা এখানে চলে আসছে। এখন সেক্ষেত্রে আমাদের একটু ওয়েট করে নিতে হবে। তখন আমরা আমাদের ধরো এটা আমরা এখানে যদি আমি রিলোড দেই তবুও কিন্তু এখানে আসতেছে না, তো আমরা একটু ওয়েট করি। তো এখন আমরা ধরো এটা ওয়েট করতে করতে এখন ধরো আমরা আমাদের এখন ধরো আমি কি করি, এখন এই বিষয়টা তো আমরা দেখলাম, তাই আমি এটা তো র্যাঙ্ক ম্যাপ এই প্লাগইনস এর মাধ্যমে বিষয়টা আমি দেখলাম না, এটা আমি এখানে লেখা রাখছি র্যাঙ্ক ম্যাপ প্লাগইনস এর মাধ্যমে দেখলাম। এখন এটা আমরা একটু ওয়েট করতে হবে, সাথে সাথে নাও আসতে পারে। এখন র্যাঙ্ক ম্যাপ প্লাগইনস এর মাধ্যমে দেখার পর এখন ইউস্টেসিউ প্লাগইনস এর মাধ্যমে আমরা দেখবো বিষয়টা। এখন এই ইউস্টেসিউ এই প্লাগইনস এর এখানে আমরা যখন এই প্লাগইনসটার মাধ্যমে দেখার জন্য এখন ধরো প্রথমে আমরা আমাদের এই যে পোস্টার মধ্যে কোন পোস্টার মধ্যে আমি কাজটা তোমাদের দেখাবো। এখন আমার এই যে পোস্টটা আছে না, যেমন এই পোস্টার মাধ্যমে আমি তোমাদের ইউস্টেসিউ দ্বারাও কাজটা দেখাবো। এখন এই পোস্টে এখানে আমি আছে ডান বাটনে ক্লিক করার পর আমি যদি ভিউ পেজ সোর্সে ক্লিক করে আমাদের এই যে অপশনটা চলে আসে না ভিউ পেজ সোর্সে অপশনটা, এখন এই যে এখানে আমাদের অপশনটা আসতেছে। ব্যাস এখন আমরা এখানে ক্লিক করে যে অপশনটা আছে সেম অপশনে যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করি পোস্টে থাকা অবস্থায় ইউ প্রেস করলেও কিন্তু আমাদের এই যে সেম অপশনটা নিতে আসবে। ব্যাস এখন এই পোস্টের মধ্যে কি ইউস্টেসিউ দিয়ে কোনো টুইটার কাট করা আছে কিনা আমি এখন এটা দেখবো। এখন এই পোস্টের মধ্যে আমরা যদি এখানে আমরা এটা দেখার জন্য যে আমাদের ইউস্টেসিউ দিয়ে কোনো টুইটার কাট করা আছে কিনা এটা দেখার জন্য আমি যদি কন্ট্রোল এফ প্রেস করি কিবোর্ড থেকে, এখন টুইটার লিখলে এখন আমাদের টুইটার লিখলে কিন্তু আমাদের এই যে কোনো টুইটার কার্ড কি আমাদের করা আছে। এখন এটা তো আমাদের র্যাঙ্ক ম্যাথ, যেমন র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে যেটা করলাম এই যে টুইটার কার্ড, এই যে এখানে লেখা আছে টুইটার এর কার্ড লেখা আছে সামারি লার্জ ইমেজ ই কমার্স ওয়েবসাইট, তারপরে আমাদের এই যে সীমানানের যে বিষয়গুলো দেওয়া আছে। কিন্তু আমরা এই যে এটা তো র্যাঙ্ক ম্যাথের ক্ষেত্রে এই যে লেখাই আছে উপরে র্যাঙ্ক ম্যাথ, কিন্তু এই যে ইউএস.com এর যে ইউস্টেসিউ প্লাগইনস এর ক্ষেত্রে আমাদের দেখি আমরা টুইটার কার্ড কি কোনো জায়গায় লেখা আছে টুইটার, এগুলো তো টুইটার এভাবেই লেখা আছে, কিন্তু আমাদের ইউস্টেসিউর মাধ্যমে এই প্লাগইনসের মাধ্যমে আমাদের কোনো টুইটার কার্ড কিন্তু করা নাই। এখন এই প্লাগইনসের মাধ্যমে কাজটা করার জন্য এখন আমি যদি একটু আমাদের এখানে আমরা যে ওয়েবসাইটে থাকবে, এখন আমরা এই যে অপশনটা আমরা যখন কোনো পোস্ট বা পেজে ঢুকি এই উপরের অপশনটা কোথা থেকে আসে, ধরো আমাদের এটা তো আমাদের যেহেতু এটা আমরা এটা ওয়ার্ডপ্রেস সিএমএস এর ওয়েবসাইট, সেই ক্ষেত্রে আমরা আমাদের কিন্তু এই যে আমার যদি ওয়ার্ডপ্রেসে আমাদের ড্যাশবোর্ডটা লগ ইন করা থাকে সেই ক্ষেত্রে আমাদের উপরে এটা চলে আসে। তা আমার এখানে যদি লগ ইন করা না থাকে সেই ক্ষেত্রে বিষয়টা আসবে না অপশনটা। এখন আমার এই যে লগ ইন করা আছে, এখন আমরা ইউস্টেসিউ প্লাগইনসের মাধ্যমে বিষয়টা করার জন্য আমরা ইউস্টেসিউ প্লাগইনসটা আমাদের ইনস্টল করা থাকতে হবে, ইনস্টল অ্যাক্টিভ করা থাকতে হবে। তাই আমার ইউস্টেসিউ প্লাগইনসটা ইনস্টল করা আছে। আমার র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা আমরা যদি র্যাঙ্ক ম্যাথ প্লাগইনস দ্বারা কাজটা করি র্যাঙ্ক ম্যাথ এসইউ এই প্লাগইনসটা ইনস্টল করা থাকতে হবে, তখন প্লাগইনস অপশনে গিয়ে করে নিলেই হবে। আর আমরা যদি ইউস্টেসিউ দিয়ে কাজটা করি এই প্লাগইনসটা ইনস্টল করা থাকতে হবে। এখন তো আমরা র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে দেখাচ্ছি তোমাদের বিষয়টা কিভাবে করতে হয়। এখন আমরা ইউস্টেসিউ এই যে প্লাগইনস এদিকে আসার পর আমরা সেটিংস অপশনে আসবো।
ব্যাস এখন সেটিংস অপশন এখানে যখন আমরা আসলাম, এখানে আসার পর এরপর আমরা আমাদের এদিক থেকে আমরা সেটিংস অপশন আসার পর আমি একটু নিচ দিকে আসবো। বেশ আমার একটু নিচ দিকে আসতে থাকলে এখন এই যে সোশ্যাল শেয়ারিং মধ্যে এই যে ওপেন গ্রাফ ডাটা আর এক্স গার্ড ডাটা, এখন ওপেন গ্রাফ ডাটা এক্স গার্ড ডাটা এই দুইটা অপশন আমার এখানে ডিসেবল করা আছে। এখন এই দুটো অপশন কিন্তু তোমাদের এখানে প্রথম ঢুকলে এই দুটো অপশন তোমাদের এখানে ইনেবল করা থাকে, কিন্তু আমি এটা তোমাদের কাজটা বোঝানোর জন্য তোমাদের ডিসেবল করে রাখছি। এখন ডিসেবল করে রাখলে কিন্তু আমাদের এই যে আমরা যখন আসছি ভিউ পেজ সোর্সে আসছি, আমার কিন্তু ইউএসটিসি প্লাগইনসের মধ্যে কোনো টুইটার কার্ডস আসছিল না, এগুলো টুইটার লেভেল 1 2 এগুলো না। এই যে র্যাঙ্ক ম্যাথের মতো কিন্তু আমাদের এখানে যে টুইটার কার্ড টাইটেল ডিসক্রিপশন এগুলো আসছিল না। এখন যদি আমরা আমাদের কি করি যে আমরা এই যে এখানে এক্স কার্ড ডাটা এটা আমি অপশনটা ইনেবল করে দিলাম, তারপর আমরা এটা এই ডিসকার্ড চেঞ্জ দিলে চেঞ্জ করলে এটা হবে না, আর আমি সেভ চেঞ্জ দিলে যেটা চেঞ্জ করলাম সেভ হয়ে যাবে। ব্যাস এই যে আমরা সেভ চেঞ্জ দিলাম, দেওয়ার পর এখন যদি আমরা এখানে আসার পর আমি একটু বা আমরা এই যে একটু রিলোড দেই ভিউ পেজ সোর্সটা, বা আমরা এখানে আসার পর আবার মাউসের ডান বাটনে ক্লিক করে আমি গেলেই হবে। ব্যাস এখন এখানে আসার পর এখন তো আমরা কন্ট্রোল এফ দিয়ে আমরা টুইটার লিখে আমরা ফাইন্ড করে তো এখানে র্যাঙ্ক ম্যাথের মধ্যে দেখাচ্ছি কার্ড। এখন আমরা একটু ইউএসটিসির মধ্যে আসি, এই যে ইউএসটিসি প্লাগইনস এখানে আসলে ইউএসটিসির মধ্যেও কিন্তু টুইটার কার্ড এই যে দেখো চলে আসছে, আগে কিন্তু আসছিল না, আগে টুইটারে যে লেভেল 1 2 3 এগুলো আসছে। এখন উপরে এক্সট্রা অপশনগুলো কোথা থেকে আসছে, এই যে আমরা যখন কি করলাম এই এক্স কার্ড ডাটা যখন এটা আমরা অন করে দিলাম, ব্যাস অন করার পর সাথে কিন্তু এভাবে বিষয়টা চলে আসছে। এখন টুইটার কার্ডের মধ্যে কন্টেন্ট কি সামারি লার্জ ইমেজ, তারপরে মানে ইউএসটিসির ক্ষেত্রে টাইটেল ডিসক্রিপশন ইমেজ, এই যে ইমেজের ইউআরএল কি থাকবে এগুলো চলে আসছে না। কেন চলে আসছে, কারণ আমরা সেভ করে দিছি আমরা বিষয়টা। এখন আমরা এটা আমাদের এখানে এটা অফ করা থাকলে অপশনটা এখানে আসে না, আবার অফ করে দেবো দেখবো এখানে চলে গেছে। আমার এখানে এটা অন করা থাকলে তারপর বিষয়টা অপশনটা আসলে তারপর আমি চাইলে কাজটা এখান থেকে করতে পারি। এখন আমরা কিন্তু এটা দেখলাম যে এটা কি কাজটা করে। ব্যাস এটা হচ্ছে মূলত এই টুইটারের বিষয়টা কাজটা করে টুইটার কার্ডে। ব্যাস এখন আমার ইউএসটিসির মাধ্যমে কাজটা করার জন্য যে অপশনটা আমি অন করে দিলে কিন্তু বিষয়টা হয়ে যায় যে এক্স কার্ড ডাটা। এখন এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে, তাহলে কিন্তু আমরা দেখলাম যে এই টুইটার কার্ডের বিষয়টা কিভাবে আমরা ল্যান্ডমেড প্লাগইনসের মাধ্যমে করতে পারি এবং কিভাবে আমরা এটা ইউএসটিসির মাধ্যমে আমরা করতে পারি। এখন এই দুইটা প্লাগইনসের মাধ্যমে দেখার পর এখন আমরা দেখবো যে ওয়েব কোড টুলসের মাধ্যমে কিভাবে আমরা টুইটার কার্ড জেনারেট করে যে আমরা কিভাবে আমাদের কাজটা করতে পারি সেই বিষয়ে আমি তোমার এখন দেখাবো, সেই বিষয়ে তোমার সাথে এখন আমি শেয়ার করব। এখন সেই কাজটা করার জন্য আমরা কি করব, এখন আমরা আমাদের যদি আমরা আসি সেই বিষয়টা করার জন্য আমরা এখন আমাদের বিষয়টা আমরা করার জন্য সেই ক্ষেত্রে আমরা আমাদের এদিক থেকে আমরা আমাদের একটু গুগল থেকে আসি, আমরা সার্চ দিই যে টুইটার কার্ড জেনারেটর লিখে সার্চ দিলে এখন আমরা টুইটার কার্ড জেনারেটর লিখে সার্চ দেওয়ার পর বিভিন্ন চলে আসছে। এখন ওয়েবসাইটগুলোর মধ্যে আমি প্রথম যে ওয়েবসাইট আছে যে আমাদের এই যে ওয়েব জেনারেটর, এই যে আমরা এখন টুইটার কার্ড জেনারেটর আমরা এখানে আসবো। আসার পর এখন যেটা আমরা করবো, এখন টুইটার কার্ডটা কোন ধরনের কার্ড থাকবে, এটা কি এক টাইপের নাকি প্লেয়ার নাকি সামারি লার্জ ইমেজ। এখন ধরো আমি সামারি লার্জ ইমেজ রাখলাম। ব্যাস এখন সামারি লার্জ ইমেজ দেওয়ার পরে এখন সামারি লার্জ ইমেজ আসার পর এখানে একটা টাইটেল কি থাকবে, এখানে একটা টাইটেল দিতে হবে, তারপর এটা আমাদের সাইট, তারপর ডিসক্রিপশন ইমেজ এগুলো আমাদের বিষয়গুলো দিতে হবে। এখন আমরা এটা টাইটেল হিসেবে ধরো আমরা কি দিলাম, টাইটেল আমাদের যে এই পোস্টারের যে টাইটেলটা যেটা থাকবে এটা আমি সিলেক্ট করে কপি করে টাইটেলটা পেস্ট করে দিব। তারপর সাইট, এখন সাইটের মধ্যে আমাদের এটা যে সাইটের বিষয়টা থাকবে সেটা আমাদের দিতে হবে। তো এখন এই সাইটের নাম হিসাবে ধরো আমরা কি দিব, সাইট দিতে হবে, ডিসক্রিপশন ইমেজ ইউআরএল এই বিষয়গুলো আমাদের দিতে হবে। এখন আমি কি দেই, এখন ধর আমরা আমাদের সাইটের নামটা হিসাবে আমাদের এই যে টুইটারের ইটা আছে, এখন এখানে আমাদের এই সাইটটা আমরা দিব। এই যে আমরা এখানে আসি, আমরা আমাদের প্রোফাইলে যে ইটা আছে আমাদের এখানে যে ইটা আছে এটা আমরা দিতে হবে সাইটের নামটা। এখন এটা আমরা প্রোফাইলের মধ্যে আমরা আসবো। বাস আসার পর এখন আমরা আমাদের এই যে নামটা এটা আমরা সিলেক্ট করব, এই নামটা আমি সিলেক্ট করে কপি করার পর আমি এখানে আসা পেস্ট করে দিলাম। তারপর ডিসক্রিপশন আসার পর আমাদের ডিসক্রিপশন দিতে হবে। এখন ধর আমরা আমাদের পোস্টটা যেটা থাকবে এখন এটা আমি ডিসক্রিপশনটা দেই, পোস্টের ডিসক্রিপশন হিসাবে আমার একটা শর্ট ডিসক্রিপশন দিলেই হবে। ধর আমি এখানে এই লেখাটা সিলেক্ট করে আমি কপি করলাম, তো আমার একটা ডিসক্রিপশন দিয়ে দিলেই হবে। ধর আমার একটু শর্ট ডিসক্রিপশন, তো এখন ধর আমি এর মধ্যে থেকে ধর ডিসক্রিপশন এত বেশি বড় দরকার নেই, একটা ছোট একটা ডিসক্রিপশন দিলেই হবে। তাই আমি ডিসক্রিপশন থেকে এতটুকু আমরা রাখলাম। ব্যাস তোমরা যারা ছোট করতে চাও করতে পারো। তারপর ইমেজ ইউআরএল আমাদের ইমেজটার ইউআরএল দিতে হবে। এখন আমাদের যে ইমেজ দিব তা আমি চাইছি তোমাদের কাজটা দেখানোর জন্য এই ইমেজ ইউআরএলটা আছে ডাউনলোড ক্লিক করার পরে কপি ইমেজ অ্যাড্রেস দিব। এখন তোমরা তোমাদের যে ইমেজটা এখানে ব্যবহার করো টুইটার কার্ডস হিসেবে সেই ইমেজের ইউআরএলটা দিয়ে দিবে। তারপর ইমেজের অল্টার টেক্সট হিসেবে আমরা কি দিব, ইমেজের অল্টার টেক্সট হিসেবে ধরো আমরা আমাদের ধরো এই যে একটু এই যে নাম আছে ডরের ইপসু, এখন আমি ধর এটা আমি ধরো কি করবো এই নামটা আমি কপি করে পেস্ট করে দিলাম। তো
এখন এই নামটা দ্বারা আমি কি করবো, আমাদের ইমেজের অল্টার টেক্সট হিসাবে দিলাম। ব্যাস এখন ধরো বিষয়টা আমি দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমরা আমাদের এখানে আমরা যখন এখন আমরা যে বিষয়টা দিলাম, এখন আমি এই পাশে বিষয়গুলো দিলাম। এখানে কিন্তু আমাদের কি হয়ে গেল, টিউটর কার্ড জেনারেট হয়ে গেল। ব্যাস জেনারেট হওয়ার পর এখন আমি এভাবে সিলেক্ট করে চাইলে আমি কপি করতে পারি। তখন সিলেক্ট করে কপি করলে সব বিষয়গুলো কপি নাও হতে পারে, সেক্ষেত্রে আমি কপি দিলে কপিড হয়ে গেল। আবার ক্লিক করলে আবার এখানে কপি হয়ে যাবে। তখন আমরা এটা কপি হয়ে গেছে, তখন আর কপি করার প্রয়োজন নেই। এই যে আবার কপি দিলে আবার কপি হবে। তখন আমরা এই যে কপি করার পর এখন যদি আমরা আমাদের এখানে আমরা এটা ব্যবহার করার জন্য আমরা কোথায় যাব, আমাদের ওয়েবসাইটে আসার পর আমরা আমাদের এই যে এপিআরএন্স অপশন থেকে থিম ফাইল এডিটর অপশন আমরা আসবো। এখন এখানে আসার পর এখন আমরা থিম ফাইল এডিটরে আসার পর আমরা নিচ দিকে আসবো। আসার পর আমরা হেডার ডট পিএসপি অপশনে আসবো। আসার পর হেডার ডট পিএসপি অপশনে আসার পর আমি নিচ দিকে আসবো। আসার পর এরপর আমরা যে এই যে আমাদের যে বিষয়টা আমরা ব্যবহার করব, এই যে এই আমাদের টুইটার কার্ডের বিষয়টা, সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে হবে। কিন্তু আমি দেখি আমি তোমার টুইটার কার্ডে একটা উদাহরণ দিয়েছিলাম না প্রথম দিক দিয়ে, এখন টুইটার কার্ডের বিষয় দেখার জন্য ধরো আমরা কি করে, ধরো আমরা আমাদের এখানে একটা আমরা এখানে নোটপ্যাডের ফাইল ওপেন করলাম। করার পর এখন ধরো আমি এখানে কি করে এই লেখাটুকু আমি সিলেক্ট করে আমি এখানে লেখাটুকু পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এটা সাইজটা একটু আমরা বড় করে তোমাদের বিষয়ে দেখাই টুইটার কার্ডসের বিষয়টা মূলত কেমন থাকে। এখন এখানে এটা থাকে কিরকম, যে আমাদের এখানে দেওয়া আছে, যে এখানে টুইটার কার্ডসের বিষয় দেওয়া আছে যে টুইটার কার্ড কি সামারি দিছিলাম, যেটা আমি দিচ্ছি সেটা টুইটার কার্ডস। টুইটারের টাইটেল কিরকম থাকবে, টুইটার টাইটেল আমি যেটা দেখাই দিচ্ছি, টুইটার টাইটেল ররেন ইসুম, এই যেটা থাকবে টুইটারের টাইটেল। তারপরে টুইটার সাইট কি থাকবে যে দেখাই দিচ্ছি, যেটা চলে আসছে। আর ডিসক্রিপশন, যে টুইটার ডিসক্রিপশন কি থাকবে দেখাই দিচ্ছি, যেটা এই যে অনেক বড় হয়ে গেছে বেশিটা, তো তোমরা একটু ছোট করে দিলেই হবে। তারপর আমাদের এই টুইটারের ইমেজটা থাকবে, ইমেজের ইউআরএলটা দিচ্ছি আমরা, আমাদের ইমেজ অল্টার টেক্সট যেটা দিচ্ছি এটা চলে আসছে এখানে বিষয়গুলো। তাই যে আমরা এভাবে যেটা দিচ্ছি একটা স্যাম্পল আকারে বিষয়গুলো চলে আসছে। ব্যাস আমি তোমাদের দেখাইলাম, যেটা ধরনটা যে আমি বলছিলাম এই যে এই কিন্তু সেট হয়ে গেছে। এখন আমরা এখানে আসার পর যখন এই যে আমরা এখানে আসছি অ্যাপারেলস, তারপরে যে আমাদের থিম ফাইল এডিটরে আসার পরে যে আমরা হেডার ডট পিএসপি তে আসার পর এখন কিন্তু আমরা এখান থেকে আমরা এই টুইটার কার্ডসের এইটুকু যে আমরা ব্যবহার করব, এখন এটা আমরা কোন জায়গায় ব্যবহার করব। এখন এই যে হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। এখন হেড ট্যাগ শুরু, এখন হেড ট্যাগ এই যে শুরু হওয়ার আগে আমি এখানে যদি একটা এন্টার প্রেস করে আমি চাইলে টুইটার কার্ডটা এদিকে ব্যবহার করতে পারি, বা হেড ট্যাগটা শুরু হওয়ার আমাদের এখানে হেড ট্যাগটা মানে শেষ হওয়ার আমাদের আগেও কিন্তু ব্যবহার করতে পারি, মানে হেড ট্যাগটা শুরু হওয়ার আগে বা হেড ট্যাগটা শেষ হওয়ার আগে ব্যবহার করতে পারি। ব্যাস এখন আমি চাইলে করতে পারি, ধর আমি যেখানে এক জায়গায় ব্যবহার করলেই হবে, যে আমার যে কোডটুকু আমার আছে যে টুইটার কার্ডটুকু এটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আমি আপডেট ফাইল দিই, তা আমরা টুইটার কার্ডে এই বিষয়ে যেটা করবো সেটা আমাদের আপডেট হয়ে যাবে। এখন ধর আমরা এই যে এখানে আমি একটু নিচ দিকে আসি, আসার পর আপডেট ফাইলস আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন টুইটার কার্ডটা আমাদের আপডেট হবে। ব্যাস এখন আপডেট ফাইলে ক্লিক করো, আপডেট হয়ে গেল। ব্যাস এখন আমরা এই যে এই পোস্টের মধ্যে যে টুইটার কার্ডসের বিষয়গুলো সেট করলাম না, এখন আমি একটু টুইটার দিলে কিন্তু আমাদের এই পোস্টের মধ্যে টুইটার কার্ডসগুলো সেট করার পর আমি এখন মাউসের হ্যান্ডলটা ক্লিক করে ভিউ পেজ সোর্সে আসি। এখন আমি এই যেভাবে টুইটার কার্ডগুলো সেট করলাম, এখন আমি যদি আমাদের এখানে কন্ট্রোল এফ প্রেস করে টুইটার কার্ড লিখলে এখন টুইটার কার্ডসের মধ্যে আমি যেভাবে বিষয়গুলো সেট করছি, এখন এই দেখো 3 জায়গায় চলে আসছে। আগে প্রথমে 1 জায়গায় আসছিল, তারপর 2 জায়গায়, এখন 3 জায়গায় চলে আসছে। এখন প্রথমে টুইটার কার্ডস এটা কি, এখন আমি ওই যে ইটার মাধ্যমে আমরা ব্যবহার করলাম না ওই টুলসটার মাধ্যমে, এই যে আমরা এই টুলসটার মাধ্যমে ব্যবহার করলাম সামারি কার্ড, ওই টুলসটার মাধ্যমে ব্যবহার করলাম যে আমরা আর কি আমরা টুলসটা কি ওয়েব কোড টুলসের মাধ্যমে যেটা আমি ব্যবহার করলাম, এটা কিন্তু আমাদের চলে আসছে যে উপরে যে কোডটুকু ব্যবহার করছি আমরা। আর এটা কি, এটা হচ্ছে যে ইওস্ট এসির মাধ্যমে যে টুইটার কার্ডসের করছি এটা, আর এটা হচ্ছে র্যাঙ্কলাইটার এসির মাধ্যমে এই যে এই প্লাগইনটার মাধ্যমে যেটা আমি করছি, এটা হচ্ছে এই টুইটার কার্ডসটা। এখন এই টুইটার কার্ডসের বিষয়গুলো আমি যেভাবে বিষয়গুলো করলাম না যে সেট হয়ে গেছে কিন্তু আমাদের এখানে। এখন এই টুইটার কার্ডসের বিষয়গুলো যেখানে সেট করছি তোমরা যে কোনো এক জায়গা থেকে সেট করলে হবে। আমি তোমাদের 3 ভাবে বিষয়গুলো এখানে দেখাইলাম। ব্যাস এখন বিষয় দেখার পর কিন্তু আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করলাম। ব্যাস এখন বিষয় দেখার পরে তেমন ছেলে কাজটা করতে পারি। আইসিইউ ফুলকোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 34 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে আইসিইউর মধ্যে টুইটার কার্ডসের বিষয়টা কি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করে সবার সাথে শেয়ার করবে।